আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে আমরা মেকানিক্স অফ সলিড বা SM1 এর কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে ছিল সাপোর্ট এবং সেই সাপোর্টে কী কী ধরনের রিয়াকশানস আসে সেগুলো নিয়ে। তো আজকে আমরা দেখব যে একটি স্ট্রাকচারে কী কী ধরনের লোড আসে। একটি স্ট্রাকচার ডিজাইন করা হলে সেই স্ট্রাকচারের উপর বিভিন্ন ধরনের লোড আসতে পারে। সেখান থেকে আমি লোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। লোডকে প্রথমে আমরা ভাগ করি সোর্স অনুযায়ী, তারপরে এর ডিরেকশন অনুযায়ী এবং সর্বশেষে একটি বিমের উপর কী কী ধরনের লোড আসে সে অনুযায়ী। আচ্ছা, প্রথমে আমি যাই ডেড লোড। ডেড লোড আমাদের অনেকের কাছে অজানা যে ডেড লোড জিনিসটা কী। ডেড লোড হচ্ছে এমন একটি লোড যে লোড একটি স্ট্রাকচারের সাথে লাইফ টাইম থাকে। অর্থাৎ আমার ওই স্ট্রাকচারটা যখন ডিজাইন করা হয় তখন সেই স্ট্রাকচারে আমরা জানি একটি বিম থাকে, একটি না অসংখ্য বিম থাকে, অসংখ্য কলাম থাকে। তাছাড়া যদি মাল্টি স্টোরেড হয় বা হাই রাইজ বিল্ডিং হয় সেক্ষেত্রে সেখানে অনেক ধরনের র্যান্ডম ওয়াল, যেটাকে আমরা পার্টিশন ওয়ালও বলে থাকি, সেগুলো থাকে। অথবা বলতে পারি দরজা, জানালা, যে জিনিসগুলো হচ্ছে আমার স্ট্রাকচারের সাথে লাইফ টাইম থাকে। সেখান থেকে যে লোডগুলো আসে সেই লোডগুলোকে আমরা বলি ডেড লোড। অর্থাৎ একটি স্ট্রাকচার ডিজাইন করা হলে সেখানে বিম, তার কলাম, সে যে লোডগুলো সেই স্ট্রাকচারের উপর দিয়ে থাকবে সেগুলোই হচ্ছে আমার ডেড লোড। এর পরবর্তীতে আমরা আসি হচ্ছে লাইভ লোড। লাইভ লোড জিনিসটা কি? লাইভ লোডটা হচ্ছে এমন একটা লোড যে লোড সেই স্ট্রাকচারের উপরে জাস্ট কিছু সময়ের জন্য আসবে এবং এর পরবর্তীতে চলে যাবে। যদি আমরা একটা স্কুল বিল্ডিংয়ের কথা চিন্তা করি বা একটা অফিস বিল্ডিংয়ের কথা চিন্তা করি, তাহলে আমি বলবো যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা লার্জ অ্যামাউন্টের স্টুডেন্ট আসবেন, পড়ালেখা করবে এবং চলে যাবে। অর্থাৎ তারা তাদের লোডটা নিয়ে সেই স্ট্রাকচারের উপর আসবে, তারপর সেখান থেকে একটা টাইম পরে চলে যাবে। অর্থাৎ স্ট্রাকচার থেকে সেই লোডগুলো সরে যাচ্ছে। সেই লোডগুলোকে আমরা বলি হচ্ছে লাইভ লোড। এর পরবর্তীতে আসে হচ্ছে ইনভায়রনমেন্টাল লোড। ইনভায়রনমেন্টাল লোডটা কি? ইনভায়রনমেন্টাল লোড হচ্ছে ইনভায়রনমেন্ট থেকে যে যেসব লোড আমার ওই স্ট্রাকচারের উপর পড়ে। আমি যদি বলি এটা একটা হাই রাইজ বিল্ডিং, সেক্ষেত্রে আমার উইন্ড বা বাতাস একটা লোড সেই স্ট্রাকচারের উপর দিবে। তাছাড়া থাকে হচ্ছে গ্র্যাভিটেশনাল লোড। তারপর আমি যদি বলি বৃষ্টি বা স্নো হলে এই বৃষ্টির পানি অথবা স্নো ওই স্ট্রাকচারটার উপরে কিছু সময়ের জন্য জমা হচ্ছে, সেটাই হচ্ছে আমার ইনভায়রনমেন্টাল লোড। অর্থাৎ ইনভায়রনমেন্ট রিলেটেড যে যে লোডগুলো আসে সেই লোডগুলোই হচ্ছে ইনভায়রনমেন্টাল লোড। এবার আসি ডিরেকশন অনুযায়ী। ডিরেকশন অনুযায়ী লোড হচ্ছে দুটো, একটা হচ্ছে লাইভ লোড, গ্র্যাভিটি লোড, আর একটা হচ্ছে ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোড অবশ্যই আমি বলবো গ্র্যাভিটি লোড, যে গ্র্যাভিটি নিচের দিকে তাকে পুল করতেছে, তো ওই পুল করার ফলে একটা লোড সেই স্ট্রাকচারের উপর ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে আমার গ্র্যাভিটি লোড। এরপরে ল্যাটারাল লোড। ল্যাটারাল লোডকে আমরা উইন্ড লোডের একটা উদাহরণ দিতে পারি। অর্থাৎ এক্স ডিরেকশনে আমার স্ট্রাকচারের উপর যে লোডগুলো আসে সেই লোডগুলোই হচ্ছে আমার ল্যাটারাল লোড। আচ্ছা, এখন সবার শেষে যে পার্টটা আছে বা যেটা আছে সেটা হচ্ছে বিম লোড। বিম লোডকে আমি দেখতেছি তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তারপর হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। এই তিনটা লোড সম্পর্কে আমাদের তেমন আইডিয়া নেই, তো আমি পরবর্তী স্লাইডে এই তিনটা লোড সম্পর্কে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আমি আসি হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোড হচ্ছে, আমি যদি বলি এটা একটা বিম বা কোনো একটা সারফেস, সেই সারফেসের পার্টিকুলার এই পয়েন্টে আমি এই লোডটা যখন দিচ্ছি তখন সেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট লোড। অর্থাৎ যে কোনো একটা পয়েন্টে কোনো লোড যখন আসে সেটাই হচ্ছে পয়েন্ট লোড। এরপর আসে ইউডিএল, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে এটা যদি আমি একটা সারফেস বা বিম কল্পনা করি, তাহলে সেই সারফেসের জাস্ট এতটুকু পোর্শনে আমি দেখতে পাচ্ছি যে একটা সেম ক্যাটাগরির লোড সাজানো আছে। অর্থাৎ এই এতটুকু ডিস্টেন্সে আমার সেম পরিমাণে
লোড পড়বে। এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এরপর আমরা আসি হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড হচ্ছে আমার কোনো, এটা যদি সারফেসটা হয় তাহলে সেই সারফেসের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লোডটা ভ্যারি করবে। অর্থাৎ এই পয়েন্টে যদি আমি বলি 0 লোড, তাহলে আমার এই পয়েন্টে চলে যাবে 5। এটার ভালো একটা উদাহরণ দেওয়া যায় হচ্ছে পানি বা সমুদ্রের নিচের, সমুদ্রের একটা উদাহরণ, যে সমুদ্রের উপরিতলের পানির যে চাপ সে অনুযায়ী একদম নিচের প্রেশারটা একটু বেশি। এটাই হচ্ছে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের উদাহরণ। আচ্ছা, বিম লোডের কিছু এক্সাম্পল দেখি। এখন আমি যদি বলি এই পয়েন্ট লোড ইউজুয়ালি আমার একটা পয়েন্টেই যেহেতু কাজ করতেছে, তো সেই পয়েন্টটা আমি এই টোটাল ডিস্টেন্সটা যদি এল ধরে নিই, এই বিমের টোটাল ডিস্টেন্স যদি এল হয়, তাহলে এই পয়েন্ট লোডটা আমার এই পজিশন, আমি এই বিমটাকে মাঝ বরাবর কেটে ফেললে এইদিকে আমার L/2 বরাবর আর এদিকে L/2 বরাবর হচ্ছে কাজ করবে। অর্থাৎ আমার সেন্ট্রয়েডটা L/2-তে থাকবে। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পয়েন্ট লোডের সেন্ট্রয়েড আমরা বুঝতেই পারি যে পয়েন্টে থাকবে সেই পয়েন্টে আমার হচ্ছে লোডটা কাজ করতেছে। বাট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেহেতু সেটা হচ্ছে একটা এরিয়া জুড়ে কাজ করতেছে, বা একটা এরিয়া না, একটা লেন্থ, টোটাল একটা লেন্থ জুড়ে সেম পরিমাণ লোড কাজ করছে, তাহলে সেই লোডের সেন্ট্রয়েডটা কি বরাবর কাজ করবে? সেই লোডের সেন্ট্রয়েডটা কাজ করবে হচ্ছে টোটালি এই লোডটা যতটুকু লেন্থ বরাবর আছে, লোডটা যদি এখানে এল লেন্থ বরাবর থাকে, ধরে নিলাম আমি এই লোডটা এই বরাবর এল লেন্থ বরাবর আছে, তাহলে এই লোডের যে লেন্থ, সেই লেন্থের সেন্ট্রয়েডে আমার লোডের সেন্ট্রয়েডে সেই লোডটা হচ্ছে কাজ করবে। অর্থাৎ L/2 ডিস্টেন্সে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের সেন্ট্রয়েডটা কাজ করবে। তারপর আমি যদি বলি ইউনিফর্মলি ভ্যারিং লোড ইউজুয়ালি দুই টাইপের হয়ে থাকে, হয় ট্রায়াঙ্গুলার না হয় হচ্ছে ট্রাপিজয়েডাল। যদি ট্রায়াঙ্গুলার লোড হয় তাহলে ট্রায়াঙ্গুলার লোড হলে সেটার সেন্ট্রয়েডটা ট্রায়াঙ্গেলের 1/3 বরাবর কাজ করবে। যদি আমি হচ্ছে এইচ থেকে না এসে বেস থেকে আসি, সেক্ষেত্রে আমি বলবো বেজের 1/3 দূরে ওই লোডের সেন্ট্রয়েডটা কাজ করবে। আর আমি যদি এইচ থেকে আসি তাহলে আমি বলবো 12/3 বা 2/3 কাজ করবে। এই টোটালটা যদি আমার এল হয়, তাহলে আমি যদি বলি এইচ থেকে, তাহলে এইচ থেকে হবে হচ্ছে 12/3 ডিস্টেন্স দূরে সেটা কাজ করবে। আর যদি আমি বলি হচ্ছে বেস থেকে, তাহলে L/3 ডিস্টেন্সে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে ট্রায়াঙ্গুলার লোডটা আছে সেটার সেন্ট্রয়েড কাজ করবে। আর ট্রাপিজয়েডাল লোডেরটা, এখানে ট্রাপিজয়েডাল লোডের একটু ব্যাপার আছে। ট্রাপিজয়েডাল লোডটাকে আমি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং একটা ট্রায়াঙ্গুলার লোডে কিন্তু ভাগ করতে পারি। সেক্ষেত্রে আমার আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে সেন্ট্রয়েডটা সেটা থেকে আমার সেটা এবং সাথে ট্রায়াঙ্গুলার লোডের যে সেন্টারটা হবে সেটা থেকে মেজার করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা এই লোডগুলো থেকে যে একটি বিমের উপর কী ধরনের মুভমেন্ট আসে সেই মুভমেন্ট নিয়ে আলোচনা করব।